আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আজকে হচ্ছে যে বার্থডে কেক বানাবো, তো আপনাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করব। তাই জন্য তো আজকে বার্থডে কেকের অর্ডার পড়ছে, অর্ডারি কেক। এটা হচ্ছে যে আমার শিকানু নিয়ে প্রথম লাইফের এই কেকটা আমি বানাচ্ছি, যেন সব কিছু ঠিকঠাক হয়, ভালো হয়, সবাই দোয়া করবেন। তো এমনি আমি আসলে শখের বশত শিখছি, এটা আমি ব্যবসা করব ওটার জন্য শিখি নাই। করলে তো ভালো, এমনি আমার আসলে সময়ের দরকার আছে। কোনো একটা কাজ করতে গেলে সময় প্রয়োজন হয়, কিন্তু ওই সময়টা আমার থেকে নেয়। তো পেজ খুলে অনেক অর্ডার আসতে পারে, কিন্তু আমি এখন পেজ খুলতে চাচ্ছি না। এই পার্শ্ববর্তী যারা জানে আমি কেক বানাতে পারি, এতটুকু অর্ডার করব, অর্ডার নিব এবং কেক বানানোর চেষ্টা করব, কিন্তু আমি পেজ খুলে কেক দেওয়ার মতো সময়টা আমার নাই। তো এখন দেখেন 2 পাউন্ড ওজনে আমি কেকটা বানাইছিলাম, কিন্তু দুই পাউন্ড পরবর্তীতে ইনারা বলছে 2 পাউন্ডের থেকে বেশি হওয়ার বলছিল। তো আমি অনেক সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। দেখেন কেকটা আমি 2 পাউন্ড ওজনের বুট আমার থেকে আছে, কিন্তু 3 পাউন্ড ওজনের বুট তো আমার থেকে নাই। তো আমি এমন সময় দিছে, এরা আসলে সময়ও নাই যে আমি আরেকটা জিনিস আনবো। বৃহস্পতিবার শুক্রবার ওর বার্থডে, বৃহস্পতিবারে আমাকে বলছে কেকটা বানানোর জন্য। তো আমি কোথায় কী পাবো আমি তো বুঝতেছি না। তো বুট এখানে পাওয়া যায় সুপার শপে, কিন্তু প্রাইসটা বেশি নেই। তাও পারতাম, কিন্তু সময়টা পাই নাই বুট আনার। তো বুট থেকে কেকটা অনেক বাহিরে, দেখেন অনেক রিস্কের মধ্যে আমি কেকটা বসাইছি। অনেক ভয় কাজ করছিল, কারণ এখানে কেকটা অলরেডি যখন 2 পাউন্ড বলছে আমি বানাই ফেলছি, এরপরে আবার বলতেছে 3 মানে 2 পাউন্ড থেকে বেশি লাগবে। তো এখন কি করছি আমি, এখন আরেকটা কেক বানাই, এটাকে জয়েন দিয়েছিলাম, 2 পাউন্ডের সাথে জয়েন দিছি। এখন এটা 3 পাউন্ডের উপরে গেছে। তো 3 পাউন্ড ধরছি, আর কী করব, নিজের একটা আত্মীয় স্বজন মানুষ, তো বেশি নিতে পারতেছি না। তো ও ডিজাইন দিছে, কাস্টমারের ডিজাইন দিছে, বলছে মানে এই ডিজাইনটা দেওয়ার জন্য। আমি আসলে চাইছিলাম না চকলেটের উপরে অরেঞ্জটা দেওয়ার জন্য, ও যেহেতু বলছিল তাই আমি দিছি। তো বার্থডে বয়ের নাম হচ্ছে আরহাম। তো ও নামটা লিখতে গিয়ে একটু ব্যতিক্রম হয়ে গেছে, কারণ এই ক্রিমটা অনেক মানে সফট হয় নাই, অনেক হার্ড হয়েছিল। তো এগুলা নজেল দিয়ে আসতেছে না, তো নামটা দেখতে একটু ব্যতিক্রম হয়ে গেছে। তো দেখেন কেকটা এমনি অনেক ভালো হয়েছে, তেমন খারাপ হয় নাই। আমার কেক যে আমি বলতেছি এটা না, যারা খাইছে ওরা রিভিউ দিয়েছিল, তাই ওদের মুখ থেকে বলতেছি আমি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।